আমরা আজকে কম্বাইন হিউম্যান রাইটস ওয়ার্ল্ড আপনাদের মাধ্যমে বাংলাদেশের কিছু মানুষদেরকে বহির্বিশ্ব বলতে চাই যে মানবাধিকার দিবস আসলেই সকল মানবিক কর্মীরা একসাথে মাঠে নামেন। আমি দিনের সাথে বলতে চাই প্রত্যেকটি মানুষই জন্মগতভাবে একজন মানবিক মানুষ হিসাবে আসে। আমাদের কর্মকাণ্ড আসলে শুধু বলার কিছু নেই। এখানে অনেক সংগঠন আজকে আমাদের সাথে কথোপকথন করেছেন, আপনারা দেখেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আমরা শুধু আহ্বান করব, যে দেশটিকে আমরা পেয়েছি, যে 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধে 2024 পর্যন্ত যত লোক এই দেশের জন্য, এ দেশের মানবিক কর্মকাণ্ডের জন্য জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের আছে। আসলে আমরা কি সাধারণ মানুষ, কারণ আমাদের কোনো আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন হিউম্যান রাইটস যে কোথায় আছে, কি করছে, আমরা কিছুই করতে পারি না। শুধু একটা জিনিস করতে পারি, মানুষের সচেতনার জন্য কথা বলতে পারি। যেখানে নির্দিষ্ট হয় মানুষ, যেখানে নিপীড়িত হয় মানুষ, যেখানে নির্যাতিত হয় মানুষ, সেখানে কম্বাইন হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মতো বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন, মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা ছুটে যান। তারা সরকারকে, যখন যে সরকার থাকে, সরকারকে অবগত করে। সরকার যদি পালন না করে তাহলে মানবাধিকার কর্মীদের কিছু করার থাকে না। আমরা কথা বলতে জানি, আমরা কলম ধরতে জানি, আমরা লিখতে পারি, তা বাস্তবায়িত করার দায়িত্ব রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তারা। বাংলাদেশের মধ্যেও একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে। তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা শুধু সরকারের জনগণের টাকা এবং ট্যাক্সের বেতন বহন করে জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্ব যারা আসবেন, সত্যিকার অর্থে কোথায় থেকে ওই দেশে নির্যাতিত হয় মানুষ, কোথায় থেকে দুর্নীতি বজ্রা রাজনীতিকের নামে আশ্রয় নিয়ে এই বাংলাদেশের সম্পদ লুটপাট করে, কোথায় আমার সারা দেশের মানুষের অধিকার বিনষ্ট করে বাংলাদেশকে ছোট করে হাঁটু করে তাদেরকে চিহ্নিত করে রিপোর্ট প্রদান করার দায়িত্ব আপনাদের। আমরা যারা মানবিক কর্মী, আমরা শুধু আপনাদের সহযোগী হিসাবে কিছু কিছু সভা সেমিনারের মাধ্যমে আপনাদের সহযোগিতা সহপাঠী হিসাবে আমাদের বক্তব্য প্রদান করতে পারি। এখানে যারা আমার সামনে আছেন, যারা শুনছেন, প্রত্যেকটি মানুষই মানবিক মানুষ। বাংলাদেশের মানুষ তারা এমন মানুষ যে পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র আমি ঘুরে দেখেছি, যে রাষ্ট্রের মধ্যে যত উন্নত রাষ্ট্র হোক না কেন, বাংলার মানুষ অতিথি আপ্যায়ন মানুষ। যে দেশে এখনো পানি চাইলে পানির সাথে একটু বিস্কিট মরি দেয়, আপনি বাংলাদেশের মানুষ এখনো সহজ সরল মানুষ। আমি আন্তর্জাতিক মঞ্চে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই, বাংলাদেশ একটি যুদ্ধ করে অর্জিত দেশ। এই দেশের পতাকাটি কেউ দান এবং ভিক্ষার মাধ্যমে আসে নাই। এই দেশের পতাকাটি, এই দেশের মানচিত্রটি আমার পূর্বের পুরুষরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটিকে আমাদেরকে উপহার দিয়েছে। আমরা বিশ্ববাসীকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশ আগামী দিনে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার সুরক্ষা হবে। সেই জন্য আজকের এই দিনে সফলভাবে মানবাধিকার কর্মীরা নিরুচ্ছিন্নভাবে অনেক সুন্দর এবং সফলভাবে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে সহজভাবে তারা সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর আমি মনে করি যে মানবিক মানুষরা এখনো আছে বিদায় আমাদের এই দেশ করোনা কোভিডের কালে এই দেশ কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে নাই। আমি আপনাদেরকে বলবো, যারা সত্যিকার অর্থে অপরাধী, যারা সত্যিকার অর্থে দেশেরকে লুটপাট করে, যারা রাজনীতিকের নামে এই দেশের চেয়ারে বসে সাধারণ মানুষের অধিকার বিনষ্ট করে
আমরা তাদেরকে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে ঘৃণা জানাই।